আজকে শুধুমাত্র জননিরাপত্তার অভাব আমাদের মধ্যে একটি নির্বাচনের এত তড়িৎ তাগিদের সূচনা ঘটিয়েছিল। গত বছরের তুলনায় এই বছরের ডাটা আপনাকে এটাই বলবে যে মানুষজন তো কম মারা গেছে। এই যে ধূম্র জাল তৈরি করা, দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। ডক্টর সিংহারে যেমন আপনার কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজাদ মজুম সাহেব বলছিলেন আসলে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নাই। না, আমি এটা বলি নাই। কন্ট্রোল তো নো, আই কারেক্ট ইউর স্টেটমেন্ট। কন্ট্রোল তো নো, আমি এটাও বলি নাই। আমাদের তো আমি যেটা বলেছি আপনাকে সেটাই বলতে হবে। আপনি আমার স্টেটমেন্টটাকে মিসলিড করতে পারবেন না। মিসলিড করছেন না। আমি এটাও বলি নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে আছে, বা আরেকটা যেটা বলছেন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এটাও আমি বলি না। উদ্বিগ্ন হওয়ার আমি বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। তাহলে উদ্বিগ্ন হওয়ার বিষয় আছে না, আমি যেটা বলেছি আপনাকে, ডোন্ট আস্ক মি লিডিং কোশ্চেন। ইউ হ্যাভ টু বি ফেয়ার অন। না ফেয়ার অবশ্যই। আপনি আমাকে প্রথম কথা হলো আপনি উইদিন এ সেকেন্ড আমার স্টেটমেন্টটাকে বিক্রি করেছেন। ইউ ক্যানট ডু দিস সিম্পলি। না এই আমি মোটেও আপনার চেষ্টা করছি না। আপনি তো করেছেন, আমার স্টেটমেন্টটাকে আপনি বিকৃত করেছেন উইদিন এ সেকেন্ড এখানেই। আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আমরা সেটাই বলছি যে আমরা চেষ্টা করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং যে পরিস্থিতি থেকে সরকার দায়িত্ব নিয়েছে সেই পরিস্থিতি থেকে আইন শৃঙ্খলা অবস্থা এখন উন্নত হয়েছে। আরও আমরা আশা করছি যে আমাদের যে চেষ্টাগুলো আছে এগুলো সাফল্য পেলে আরও উন্নত হবে। আমরা সেটা আমার স্টেটমেন্ট কারেক্ট করছে। আজাদ মজুম সাহেব বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, যে পরিস্থিতি তারা দায়িত্ব পেয়েছিলেন তার চেয়ে এখন অনেকটা উন্নতি হয়েছে। ঠিক আছে, এখন যদি তাই হয় আপনার কাছে কি তাই মনে হচ্ছে? আমি এটা নির্বাচনের সাথে কানেক্ট করছি এর জন্য, যেহেতু নির্বাচন নিয়ে আলোচনা করছি, যে বর্তমান পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন যখন হবে সেটি আসলে সুন্দর একটা নির্বাচন করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা বাধা হয়ে দাঁড়াবে না? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচককে অনেক শুভেচ্ছা। এই যে স্টেটমেন্টটা, আপনার দুটো প্রশ্নের দুটো ভাগ আছে। একটা হচ্ছে যে আসলে আমি মনে করছি কিনা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, আর একটি হচ্ছে নির্বাচন সম্পৃক্ত। এই কথাটাকে আমি একটু ভাগ করে ওই অংশটুকুকে আমি ডেফিনেটলি গ্রহণ করতে চাই যে এই পরিস্থিতিতে এই গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে। ইট ওয়াজ মানে ভেরি হার্ড। এটার জন্য আমি বিভিন্ন সময় বলেছি, আমি আবারও রিপিট, যে এটার জন্য উই আর ভেরি গ্রেটফুল বিকজ এভরি ইনস্টিটিউশন ওয়াজ ব্রোকেন, ফ্রাজাইল। এরকম একটা পরিস্থিতিতে, হ্যাঁ, শুধু পুলিশ না, প্রত্যেকটা ইনস্টিটিউশন, আপনার ডিসি, ওসি, থানা, কিছুই নাই। এরকম একটা অবস্থাতে যখন তারা দায়িত্ব গ্রহণ করেছে, ইট ওয়াজ ভেরি, মানে দায়িত্ব নেওয়াটাই ইটসেলফ অনেক বড় ব্যাপার, এবং সেখান থেকে যে তাদের কাজ সেটাকে আমি মানে অ্যাকনলেজ করতে চাই। কিন্তু আমি স্ট্রংলি ডিসএগ্রি করব যে ওই পরিস্থিতির যে কন্টিনিউয়াস একটা ডিটোরেশন, অর্থাৎ আমি এটাকে আপগ্রেড না বলে এটার মাঝখানে একটা ডিটোরেশনের একটা লাইন আছে, যে ডিটোরেশনের লাইনে একদম গণহারে, একদম সিস্টেমেটিক উপায়ে প্রথমে মাঝার ভাঙা হয়েছে, 1টা, 2টা, 3টা, 100টা। 1টা, 2টা মাঝার, 3টা, 4টা, 10টা মাঝার নেওয়ার পরে যদি সেখানে ইনিশিয়েট নেওয়া হতো তাহলে 100টা পর্যন্ত সেটা যেত না, বাট ইনিশিয়েট নেওয়া হয়নি। ঠিক আছে। দ্বিতীয়ত আমি যেখানে বলতে চাই যে পরিমাণ ভেরি আনফর্চুনেট, যখন আমরা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেই অত্যন্ত দায়িত্বপ্রাপ্ত কাউকে বলতে শুনেছি মব হচ্ছে প্রেশার গ্রুপ, কোড অ্যান্ড কোড, উইচ ওয়াজ ভেরি আনফর্চুনেট, যেটা কিনা মবকে এক ধরনের বৈধতাকরণ দেওয়ার চেষ্টা। এটা আনএক্সপেক্টেড, কারণ এই মবক্রেসি যদি না হতো, এই জননিরাপত্তার প্রশ্ন, আপনি এই যে ইসের কথা বলছিলেন, মিডফোর্ডের কথা বলছিলেন, বা সেটা তো একটা পলিটিক্যাল। আমি একদম সাধারণ জননিরাপত্তার কথা বলছি। আমি একজন নারী হিসেবে, অথবা আপনি একজন পুরুষ হিসেবে, ঠিক এই অনুষ্ঠানটা শেষ হয়ে আপনার কোনো ধরনের এই এটিএনের ট্রান্সপোর্ট ছাড়া আপনি বাসায় যেতে পারবেন, এই কনফিডেন্স কি আপনার আছে কিনা? ছিনতাইকারী আপনার জামা কাপড় পর্যন্ত ছিনতাই করে নিচ্ছে কিনা, স্কুলের বাচ্চা কি করছে কিনা, এই যে জননিরাপত্তা, সেই জননিরাপত্তা ভীষণ রকমের জন আতঙ্ক তৈরি করেছে বলেই যে সরকারটি ভীষণ রকমের একটা ম্যান্ডেট নিয়ে, একটা প্রত্যাশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে এসেছে, এই সরকারটাকে তো আমরা আসলে এইখানে দেখতে চাইনি। আজকে শুধুমাত্র জননিরাপত্তার অভাব আমাদের মধ্যে একটি নির্বাচনের এত তড়িৎ তাগিদের সূচনা ঘটিয়েছিল। যদি আজকে শুধু জননিরাপত্তার প্রশ্নটিকে মিনিমাইজ করা যেত, মবটাকে যদি ঠেকানো যেত, তাহলে হয়তোবা
জনগণ, এই দেশের জনগণের এত মাথা ব্যথা হতো না যে নির্বাচন হবে আজ কবে না কবে। কারণ আমরা একটা জুলাই নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম যেখানে আমাদের ইনস্টিটিউশনগুলো নতুন করে গড়বে। সেই স্বপ্নটা একেবারেই ব্রোকেন হয়ে গেছে যখন আমরা জনগণ হিসেবে জননিরাপত্তার অভাব বোধ করেছি। আমি আশা করি পরিষ্কার করতে পেরেছি। এবং আরেকটা কথা আমি বলতে চাই, এটাও খুব দুঃখজনক, সম্ভবত প্রধান উপদেষ্টার এই প্রেস উইং থেকে এরকম একটি ডেটা দেয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল যে গত বছরের তুলনায় এই বছরে জননিরাপত্তার পরিসর ভালো, এরকম একটা বক্তব্য দেওয়া হয়েছিল। শিক্ষক হিসেবে বলবো এটাকে বলা হয় কোয়ান্টিটিভ মিসজাজমেন্ট। আপনি ধরেন গত বছর 2024-এ যেখানে আমরা সবাই জানি, বিবিসি বলছে জাতিসংঘের মতো জায়গা যেখানে বলছে আপনার 1400-এর মতো মানুষ মারা গেছে, আর গভর্নমেন্ট হিসাবে যখন বলা হচ্ছে যে 800-র উপরে শিক্ষার্থী একটি ইভেন্ট কেন্দ্রে মারা গেছে, খুব স্বাভাবিক গত বছরের তুলনায় এই বছরের ডাটা আপনাকে এটাই বলবে যে মানুষজন তো কম মারা গেছে। এই যে ধূম্র জাল তৈরি করা, দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড ভেরি মাচ। আমরা আসবো এই বিষয়ে কোনো আমি